খুলনায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার প্রধান আসামি সহ মোট ৩ জন আসামিদেরকে গ্রেপ্তার করেছে র্যাব ৬। বিবাদী আংশুমান মণ্ডল এর আবাদি ক্ষেতের পাশে বসবাসরত অশোক গায়নের বাসার গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগি উক্ত আসামির ক্ষেতে মাঝে মধ্যে প্রবেশ করলে তাদের মধ্যে বাক বিতর্কতার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে আসামি অশোক গায়ন গত ১৯ মার্চ ২০২৪ তারিখ বিবাদীর আবাদি ক্ষেতের পাশে পূর্বের শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক হত্যার উদ্দেশ্য আবাদি ক্ষেতে রাতে অন্ধকারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখে। একই তারিখ আনুমানিক ১১টা ৩০ ঘটিকার সময় চাপলা গায়ন এবং টুম্পা গায়ন উক্ত আবাদি ক্ষেতের পাশ দিয়ে দৈনন্দিন কাজে যাওয়ার সময় আসামিরা পূর্ব পরিকল্পনা মোতাবেক বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখলে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে হত্যাকাণ্ড ঘটায়। একই তারিখ ১২টা ৩০ ঘটিকার সময় ভিকটিম দায়কে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চাপলা গায়নের ছেলে বাদী হয়ে দাকুব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এমন নির্মম হত্যাকাণ্ডে বিভিন্ন জাতীয় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমানে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে। ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি জানতে পেরে র্যাব ৬ সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব ৬ সদর কোম্পানির খুলনা ব্যাটালিয়নের একটি চৌকাশ আভিযানিক দল ২৫ মার্চ ২০২৪ তারিখ রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আংশুমান মণ্ডল, শাহন মণ্ডল, পিজুক কান্তি হালদারকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনা জেলার দাকুব থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। একরামুল কবির, প্রহর টেলিভিশন।